বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। কেবলমাত্র সঠিক দিক নির্দেশনা ও অনিয়ম বন্ধ করতে পারলেই জাপানের শ্রমবাজার হতে পারে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র। এই লক্ষ্য নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জাপান সেলও গঠন করেছে সরকার। বাংলাদেশ থেকে জাপানের শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আজকে এখানে আপনাদের সামনে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ থেকে জাপানি শিক্ষার্থী ও কর্মী প্রেরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। আমরা বিভিন্ন স্কুল ভিজিট করছি। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 6 থেকে 7 হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতি সহায়তা ও সরকারি সহযোগিতায় এই সংখ্যাকে সহজেই 15 থেকে 20 হাজারে উন্নীত করা সম্ভব বলে জানান বক্তারা। গত বছরে এক বছরে প্রায় 70টি নতুন অর্গানাইজেশন। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। বলেন, সঠিক দিক নির্দেশনার অভাব ও অনিয়ম প্রতারণা বন্ধ না করতে পারলে এই অমিত সম্ভাবনার মৃত্যু হতে পারে। যারা স্টুডেন্ট পাঠাচ্ছেন তারা যদি বাংলাদেশ থেকে জেএলপিটি 5 এটি কমপ্লিট না করে পাঠান তাহলে ওভারটাইম করার যে সুযোগ আছে এই সুযোগ কিন্তু তারা পাবে না। যদি কোনো কারণে এখানে শ্রমিক আসার পরে তার নির্ধারিত কাজ করতে না পারে তাহলে ওই কোম্পানি তাকে রাখতে চায় না। সরকার অভিভাবকের ভূমিকায় না থেকে সহায়কের ভূমিকায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। যে ভুল অ্যাভয়েড করা যায় সেই ভুলগুলো করে ফেলি তাহলে এটা ঠিক হবে না। আমাদের সামনে যে সুযোগটা আছে, যে সম্ভাবনাটা আছে, এটাকে আমরা ঠিকভাবে অ্যাভেল করতে পারবো না। তো এটা করতে হবে, সেজন্য আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা সাহেবের কার্যালয়ে আমরা কোঅর্ডিনেশন করি। প্রথম মিটিংটা করলাম যে সরকারের ভেতরে কে কে আছে যারা এই বিষয়টা নিয়ে সাহায্য করতে পারে। জাপানে নিয়মতান্ত্রিকভাবে নির্ভেজাল আয়ের জন্য শিক্ষার্থী ও কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার জন্য সরকার উদ্যোগ নেবে বলে জানান লুৎফে সিদ্দিকী। প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেপুটেশনটা যেন নষ্ট না হয়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।